হুম। তো আমরা যদি এইখান থেকে দেখি যে আমাদের কি পুরো ফেসটা দেখেন একটা সিম্বলে আছে রবিন ভাইয়া। এখন আমরা এই সিম্বলটার ভিতরে ঢুকলে দেখেন যে এইখানে এই যে ফেসটা আমরা কি একটা সিম্বলে ধরতে পারতেছি, মানে কাইটে দিলে ঢুকে না ভাই। রবিন ভাই দেখেন আপনি, এটা আমাদের, হ্যাঁ আমাদের পুরো ফেসটা প্রথমে একটা সিম্বল আছে যেখান থেকে দেখেন যে পুরো জিনিসটাকে সবগুলোকেই আর কি টানলে সবগুলো একসাথেই যাচ্ছে, তাই না? এখন যদি আমরা এইটার ভিতরে যাই তাহলে দেখেন যে এইখানে আমরা চোখ ধরতে পারতেছি, ঠিক আছে? এই দেখেন চোখের একটা লেয়ার আছে সেম ভাবে, এইটা চোখেরও ওই একটাই সেম লেয়ার। এবং এইখান থেকে এই যে মাউথ, এটা হচ্ছে কি মাউথের লেয়ার। এবং এই যে এইখান থেকে হচ্ছে যে হ্যাঁ মাউথটা এবং গোপটাকে আমরা একসাথে করেছি, তাই না? এবং এইটা হচ্ছে কিসের লেয়ার? এইটা হচ্ছে যে আমাদের এমনিতে যে ফেসটার লেয়ার। আপনি প্রথমটা আপনি যে ভুল কোডটা করেছিলেন যে আপনার আমাদের আপনি পুরাটাকেই ধরে এই যে এইখান থেকে আপনার সিম্বলটা পর্যন্ত কিন্তু ঠিক আছে, দেখেন এইখানে আপনারও সিম্বল করা আছে। হ্যাঁ, এখন ভিতরে গেলে কিন্তু আপনার এইখানে স্টক ধরতেছে, মানে এইখানে আপনি ভিতরে গেলে এই যে আপনার এরকম ধরতেছে, তাই না? হ্যাঁ এরকম ধরার, হ্যাঁ এরকম ধরার কারণটা হচ্ছে যে আপনি প্রথমে এই সিম্বলটা পর্যন্ত ঠিক আছে, আর তারপর আবার এই পুরো ফেসটা যে আছে আমাদের, এই পুরো ফেসটা, এই পুরো ফেসটাকে শুধু চোখগুলা এবং মাউথ গুলা বাদ দিয়ে এই পুরো ফেসটাকেই আমাদেরকে একটা সিম্বল করতে হবে, ঠিক আছে? এই পুরো ফেসটাকে ধরে একটা সিম্বল করে দেন, দিয়েছেন? আচ্ছা হোক, আচ্ছা আমি বলতেছি, এই পুরো ফেসটাকে ধরে কি একটা সিম্বল করে দেওয়া লাগবে, যেখানে চোখ মুখ নাক, আপনি নাক রাখতে পারেন অথবা নাকটা ছাড়াও, নাকটা সহ এইখানে সিম্বল করতে পারেন এবং নাকটা ছাড়াও সিম্বল করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে কান থাকবে, মানে এখানে চোখ এবং মুখ এই দুটা থাকবে না, ঠিক আছে, এই সিম্বলটাতে। এবং চোখগুলা থাকবে। এখন আমরা যদি চোখগুলাতে যাই, হ্যাঁ, এখন আমরা যদি চোখগুলাতে যাই, এই যে আমরা কি চোখে চলে আসলাম, তাই না? এখন চোখটা দেখেন, আমাদের চোখের চোখটা কিন্তু পুরো চোখটাই একটা সিম্বল আছে, হ্যাঁ। এবং আপনি এইখানে আরেকটা ভুল করেছেন যেটা আমি দেখেছি, যে আপনি এই যে এই ফেসটা দেখেন, আমাদের কিন্তু চোখটা টানলে কিন্তু এইখানে পুরাটাই কি ফেসটা ধরতেছে, কিন্তু আপনার এইখানে ফেসে কালার দেওয়া নাই, আর আপনার চোখের পিছনে কালারটা দেওয়া নেই। আচ্ছা হোক, ওগুলা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। এখন আমরা যদি এইটার ভিতরে যাই তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা এটার ভিতরে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এই যে ভুরুটা, মানে আমরা প্রথমে পুরা চোখটাকেই একটা কি সিম্বল করে নিব, সিম্বল করবার ভিতরে গেলে আপনারা কিন্তু এগুলো শেপ আকারে পাবেন, কিন্তু আমরা এইখানে আগের ইয়েতে আমরা কিন্তু দেখাইছিলাম ভিডিওটা আপনি দেখছেন রেকর্ডেড ভিডিওটা? হ্যাঁ ঠিক আছে। এখন হুম, যদি আপনি চোখটাকে ইয়ে করেন তাহলে কিন্তু এইটা চোখে অ্যানিমেশন দিলে এইটা চোখ অটোমেটিকলি অ্যানিমেশন নেবে, যদি আপনি চোখটাকে কপি করেন, ঠিক আছে? এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি যে আমাদের প্রথমে একটা ফেসে পুরা ফেসটাই একটা সিম্বলে, হ্যাঁ তারপর ভিতরে গেলে আমাদের কি চোখ একটা সিম্বলে, মুখ একটা সিম্বলে, এবং এই ফেসটা যেটাতে কোনো এই ফেসটা আছে একটা সিম্বলে, ঠিক না? এখানে আছে কি কয়টা, তিনটা সিম্বল। এখন আমরা যদি এই চোখটা যেহেতু অ্যানিমেশন করবো, তাহলে যখন আমরা চোখটার ভিতরে যাব ভাই, চোখটা যখন আমরা এইখান থেকে মানে চোখটা কিন্তু পুরোটা একটা সিম্বল আছে, যখন আমরা চোখটার ভিতরে যাচ্ছি তখন আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আইভ্রু, তারপর এগুলো দেওয়া আছে এইখান থেকে। এবং আপনি চাইলে এগুলোকে সিম্বল করেও দিতে পারেন, নাও করে দিতে পারেন। এবং এইখান থেকে এই যে আইবল একটা সিম্বলে আছে, মানে চোখের এইটা। হ্যাঁ হ্যাঁ এইটা তো আপনি যখন এই যে এটা যখন আপনি সিলেক্ট করবেন, মানে এটা যখন আপনি এটার ভিতরে যাবেন, মানে আপনার ওইখানে এটা শো করবে কিন্তু আমার এখানে এটা শো করতেছে না। এর কারণটা হচ্ছে যে আমরা যখন এটা পুরাটাতেই কিন্তু আমরা ওইটা আগেই করে নিয়েছি, বুঝছেন?
এই জন্য হ্যাঁ মানে আমরা কিন্তু অ্যানিমেশনটা কালকে দেওয়ার ফলে আজকে আর ওইটা শো করতেছে না, মানে এটা তো আমরা পুরাটা সাজাই নিছি না এই জন্য। তো হ্যাঁ হ্যাঁ, তো আপনি যখন পুরো চোখটাকে একটা সিম্বল করবেন, করার পর এটার ভিতরে যে এরকম ভুরুটাকে ধরে একটা কি এফেক্ট করে ইন্টার করে দিবেন। তারপর এই আইবলটাকে ধরে পুরাটাকেই ধরে এফেক্ট করে ইন্টার করে দিবেন, পুরো ফেসটাকে এই যে এই ফিলটাকে ধরে পুরাটাতে দেখেন। এখানে কিন্তু আমার চোখের অংশটা ধরে নেই, মানে চোখে কিন্তু এখানে কালকে একটা কি গোল আর কি ইয়াটা ছিল, এই যে বলটা যে কালারটা ছিল, আপনি আগে আইবলটাকে ধরে, হ্যাঁ, প্রথমে আপনি আইবলটাকে ধরে এফেক্ট করে সিম্বল করে নেবেন, তারপর এইটাকে ধরে আইবল করে সিম্বল করে নেবেন। সবগুলোই কি সিম্বল করার পর আপনি যদি পুরাটাকে সিলেক্ট করে রাইট বাটনে যে কনভার্ট টু লেয়ার করেন, আপনি এখন যেটা বললেন কনভার্ট টু লেয়ার করলে কিন্তু সবগুলো লেয়ারেই শো করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আগে সবগুলোকে, হ্যাঁ আগে সবগুলোকে সিম্বল করে নিয়ে তারপর সবগুলোকে ধরে কনভার্ট টু সিম্বল করে দিলে হবে। তারপর আপনি এইখানে একটা লেয়ার ক্রিয়েট করে আপনি অ্যানিমেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আবার এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার এই ভুরুটা যেন সবারই উপরে, মানে আপনার এইটা যেন কি সবারই উপরের লেয়ারে থাকে, এই অংশটা। নাহলে কিন্তু মানে এইটা যখন আমরা যদি কোনো রকম এই লেয়ারটা যদি থাকে এইখানে, তাহলে দেখেন যে দেখেন আইবারটা উপরে উঠে গেছে কিন্তু আমার অ্যানিমেশনটা নিচে হয়েছে, বুঝেছেন? তার জন্য আমাদের হ্যাঁ এইটা আমাদেরকে উপরে দেওয়া লাগবে। এখন ক্লিয়ার? হ্যাঁ এটাও উপরে দেওয়া লাগবে। এই ভুরুটা তো এইখানে ভুরুটাতে এই যে উপরের লেয়ারে আছে, আপনি যদি চান যে না আমি এইটাকেও সহ অ্যানিমেশন করবো, তাহলে দেখেন এই যে এরকম হচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ খারাপ দেখা যাবে। যে আমরা কি এই ভুরুটাকে একটু উপরে উঠাই, উপরের লেয়ারে দিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা কি নিচের, হ্যাঁ নিচের লেয়ারটাতে অ্যানিমেশন দেবো। এরপর না বুঝলে আমাকে নক দিবেন, আমি আবার দেখাই দিব। এরপর যেটা যে আজকে যেহেতু এখন চোখের বিষয়টা, আমাদের তো যতক্ষণ করে একটা করে ভিডিও হয়, আচ্ছা ঠিক আছে আমি কমিয়ে দিব। এখন এই যে আজকে যেহেতু আপনার কি ক্যারেক্টার কিন্তু এখনো সাজানোটা শিখেন নাই, তাই না? যে ভাই আমি হ্যাঁ, এখন আমাদের কি, হ্যাঁ আমাদের কিন্তু পুরা ফেসের কাজটা হয়েছে, পুরো ফেসটার তো কাজটা করেছে। মাউথ অ্যানিমেশন করতে পারেন? আচ্ছা একটা হেডফোন ওখান থেকে পাই না। হ্যাঁ, ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা কি ক্যারেক্টারটাকে সাজাবো। এই দেখেন যে আমরা প্রথম দিন যখন অ্যানিমেশনটা করেছিলাম, প্রথম দিন অ্যানিমেশনে কিন্তু না, প্রথম দিন যখন আমরা ক্যারেক্টারটাকে ডিজাইন করেছিলাম, তখন কি আমাদের পুরো ক্যারেক্টারটা এরকম ছিল না? এই যে হ্যাঁ, এই যে এইখানে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো আপনাদেরকে দেখাই দিব। এখন আজকে যেটা আমরা ক্লাস করবো, বুঝছেন ভাইয়া, এর আগে যেহেতু আমরা ওগুলো করেছিলাম এবং ক্যারেক্টার ডিজাইনও আমরা করতে পারি, তাই না, হালকা হলেও। এখন আমরা কিন্তু ক্যারেক্টার সাজাতে পারি না, যে ক্যারেক্টারটাকে কেমনে সাজায়। আমরা কিন্তু প্রথম যেদিন ডিজাইন করেছি একটাকে ধরছি, পুরো হেডটাকে করেছি, তারপর সিম্বল করে দিয়েছি, হাতটাকে পুরাটাকেই ডিজাইন করেছি এবং কি সিম্বল করে দিয়েছি, তাই না? এখন এইটাকেও পুরাটাকে কি ধরেছি, সিম্বল করে দিয়েছি, এটাকেও সবগুলোই আর কি যে পুরা পাটা ধরার পর সিম্বল করে দিয়েছি, এইটাকেও পুরাটাকে ডিজাইন করার পর সিম্বল করে দিয়েছি, এবং এই পাগুলোকে আমরা কি আলাদা আলাদা ভাবে রেখেছিলাম, তাই না? এখন ক্যারেক্টার কাটার বিষয়টা আপনারা জানেন যে কোন কোন জায়গায় কাটা লাগবে। আপনার হ্যাঁ, তিনটা, হ্যাঁ।
এবং এইখানেও মানে আমি আপনাদেরকে ক্যারেক্টার ডিজাইন কাটাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? এখন ওই কাটাটাকে মনে করেন যে আমার এই ক্যারেক্টারটাই কাটা আছে, যে এইটা আমাদের এইটাই কাটা আছে, ঠিক আছে? এখন আমরা যদি পুরো ক্যারেক্টারটাকে ধরি, ধরার পর ওই যে সেম সিস্টেম কন্ট্রোল, এই যে এইখান থেকে আমরা পুরোটাকেই আগে একটাকে সিম্বল করে দিব, এফেক্ট করে একটা সিম্বল করে দিব। এখন যদি আমি এটার ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমরা এটাকে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কি করে দিব, ডিস্ট্রিবিউট টু, এই যে ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দিলে কিন্তু দেখেন যে আপনারা এইখান থেকে আমাদের সবগুলো লেয়ারই শো করতেছে। এখন দেখেন যে এই যে এটা আমাদের হাতের লেয়ার, বাট এইটা আমাদের কি, এইটা হচ্ছে আর একটা হাতের লেয়ার, এবং এইটা আমাদের একটা লেয়ার, এইটা আমাদের একটা লেয়ার, এইটা আমাদের একটা লেয়ার, এইটা আমাদের একটা লেয়ার। যে এইটা বোঝার ক্ষেত্রে যে এইটা, এই যে এইটা ভালো হয় যে এই ক্যারেক্টারটাকে আমি আপনাদেরকে যদি দেখাই, এইখানে দেখেন যে এই হাতের একটা পার্ট আছে, এই হাতের একটা পার্ট, এই হাতেরও একটা পার্ট, যেহেতু আমরা কাটারা কিন্তু সবাই জানি, তাই না? তো কাটাটা কি করবেন আপনি, এই যে এইখান থেকে প্রথমে আগে ডিস্ট্রিবিউট না করে আগে এইখান থেকে আপনি এই যে বাইরে প্রথমে আগে কেটে নিবেন, কেটে নেওয়ার পর প্রতিটা, হ্যাঁ, প্রতিটা তারপর ধরে আপনি ডিস্ট্রিবিউট করে দিলে কিন্তু সবগুলোরই লেয়ার গুলো, হ্যাঁ, টাইম লাইন এসে পড়বে। এখন আমরা এইখান থেকে প্রথমেই এইটা করার পর আমরা কি অ্যাঙ্কার পয়েন্ট সেট করতে জানি, এইটার অ্যাঙ্কার পয়েন্ট হবে এইখানে, এইটার অ্যাঙ্কার পয়েন্ট এইখানে, সবগুলোরই তো অ্যাঙ্কার পয়েন্ট গুলো আপনাদেরকে সেট করে আমি দেখাইছিলাম, তাই না? তারপর আমরা এইটাকে কত সেকেন্ড পর্যন্ত দিব, মানে মিনিমাম যে অ্যানিমেটররা আছে তারা কত সেকেন্ড পর্যন্ত দেয়, তারা দেয় 60 সেকেন্ড পর্যন্ত, মানে মিনিমাম প্রতিটা ক্যারেক্টারই 60 সেকেন্ড পর্যন্ত একটা কি বর্ধিত ফ্রেম করে রাখা হয়, যে অ্যানিমেশনকে গাইডলাইন দিয়ে রাখলাম যে আমরা মিনিমাম 60 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করব। ঠিক আছে, সবগুলো ক্যারেক্টারের ক্ষেত্রেই কিন্তু এইটাই, এই যে আমি ধরে 60 সেকেন্ড পর্যন্ত দিয়ে দিলাম। এরপর যদি আমাদের অ্যানিমেশন কোনো রকম যে 70 সেকেন্ড পর্যন্ত হয়, তাহলে আমাদের কি প্রথমে 60 সেকেন্ড অ্যানিমেশন করে তারপর আবার বাড়াই দিব, বাড়াই কিন্তু দিতে পারবেন, যে 80 সেকেন্ড পর্যন্ত হয়েছে আমরা এইখান থেকে 80 সেকেন্ড বাড়াই দিলাম, বাকি আবার 20 সেকেন্ড বাড়াই দিলাম, ঠিক আছে? কিন্তু মিনিমাম আপনাকে সবগুলো ক্যারেক্টার এইটা 60 সেকেন্ড পর্যন্ত করে দিতেই হবে, যে 1 মিনিট আর কি, যে 1 মিনিট পর্যন্ত আমাদের এটা করে দিতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। এখন এটা হচ্ছে যে এই যে আমাদের যে এই ক্যারেক্টার গুলো আছে ভাই, দেখেন এগুলো কিন্তু আমরা প্রথমেই আর কি কি করেছিলাম, তো প্রথমেই আমরা এটাকে করে দিয়েছি যে আমরা এই ক্যারেক্টার গুলো কি সবগুলো কন্টেন্টে ব্যবহার করব, তাই না? এখন সবগুলো কন্টেন্টে ব্যবহার করার জন্য আমরা কিন্তু প্রথমেই সাজিয়ে নিয়েছি যে এগুলো সবগুলো দেখে নিচে 60 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে। এখন এখন এইখান থেকে তো আমার কোনো একটা ক্যারেক্টারের অ্যানিমেশন 20 সেকেন্ড পর্যন্ত হবে, তাহলে আমি যখন এইখান থেকে এই যে আমার এই যে ওই 10 সেকেন্ড, এই যে এইখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত মনে করেন যে এইটাই F6 দিয়ে একটা কি ফ্রেম দিলাম, মনে করেন যে এইটাই একটা অ্যানিমেশন, তাই আছে, ঠিক না? যে এইটাই আমাদের কি একটা অ্যানিমেশন। তো আমাদের এখন কি এই বাকিগুলোর তো কোনো প্রয়োজন নেই, তাই না? তো আমরা এগুলোকে চাইলে এইখান থেকে ধরে এই যে রিমুভ ফ্রেম করে দিলেই কিন্তু এগুলো ডিলিট হয়ে চলে যাচ্ছে, এই যে ধরে শিপ F5 অথবা এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি কি রিমুভ ফ্রেমস করে দিলেই কিন্তু এই যে আমার এগুলো চলে গেল, ঠিক আছে না? শুধুই শুধুই এমনিতেই পুরাটাকেই সিলেক্ট করে শুধু রাইট বাটনে ক্লিক করলে এই যে চলে আসবে। এই যে মনে করেন যে এইখান থেকে আমাদের 18 সেকেন্ড অ্যানিমেশন দেওয়া আছে, এখন আমার এইখান থেকে যে 18 সেকেন্ডের পর আমার বাকি এতটুকুর প্রয়োজন নেই, তো আমি এতটুকুকে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে রিমুভ ফ্রেম করে দিলাম, আমার এতটুকু কি ডিলিট হয়ে গেল আর কি, রিমুভ হয়ে গেল। ক্লিয়ার? তো আমরা ক্যারেক্টারটা এখন কিন্তু আমাদের এই এই ক্যারেক্টারটা কিন্তু হাতগুলা লাগাইলেই অ্যানিমেশনের জন্য প্রস্তুত, বুঝেছেন? এখন আপনারা কালকে আপনাদের তো ক্যারেক্টার ডিজাইনের আমাকে ইমেজ দিয়েছিলেন কি, আলবি ভাই কই, আলবি ভাইয়ের আমি এখনো কোনো একটা ইমেজও পাই নাই। আচ্ছা, ঠিক আছে। এবং আপনারা প্রথমে কালকে আগে একটা ক্যারেক্টার ডিজাইনের একটা করে ইমেজ দিবেন,
এরপর আপনারা এই যে এগুলোকে ধরে একটা একটা করে সিম্বল করে যেভাবে আলাদা করবেন, যে এরকম করে করে আলাদা করবেন, কেটে কেটে আলাদা করবেন, ঠিক আছে? এই কেটে কেটে আলাদা করার পর একটা স্ক্রিনশট দিয়ে আবার আরেকটা করে গ্রুপে পোস্ট দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের এতটুকুই থাক। আচ্ছা কালকে কিন্তু কাজে মিনিমাম কালকে 3টা করে কাজ জমা দেওয়া লাগবে, বোঝেন কিন্তু। হ্যাঁ, একটা মাউথের অ্যানিমেশন করে একটা দিবেন। মাউথের অ্যানিমেশন করে মনে করেন 2 থেকে 3 সেকেন্ডের একটা ভিডিও গ্রুপে আপলোড দিলেন এক্সপোর্ট দিয়ে। মাউথ এবং চোখের, মানে এই যে আচ্ছা ঠিক আছে, এখন আপনারা এক্সপোর্ট দিতে জানেন না তাই না? এখন আপনাদেরকে এক্সপোর্ট দেওয়াটা শিখাই। না না, আপনারা এই যে এইখান থেকে গেলে আপনারা এইখানে এই যে মিডিয়া ইনকোড, হ্যাঁ এখন শুনেন যে এই যে আমার যে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা এটা কিন্তু এই যে ওবিএস এই সফটওয়্যারটার দ্বারাই রেকর্ড হচ্ছে। ওবিএস, হ্যাঁ এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। এখন আপনি যদি চান যে আপনি ক্যারেক্টারটা করে এরকম ভাবে এই যে আমার তো কিন্তু এটা অ্যানিমেশন হচ্ছে, তাহলে আমি এইখান থেকে কিন্তু এটাকে ছেড়ে দিয়ে কথা বলতে, যে চোখ নড়তেছে আপনি এরকম করে যদি আমি জুম করি, তাহলে কিন্তু আমার এটা রেকর্ড হচ্ছে, আপনি স্ক্রিনটা রেকর্ড করে কিন্তু আমাকে এটা দিতে পারবেন, তাই না? এবং যখন, হ্যাঁ এবং এই যে হ্যাঁ এবং আপনারা যখন এই যে অ্যানিমেশন থেকে যখন এক্সপোর্ট দিবেন, এই যে আপনার যে কার্টুন, হ্যাঁ এই যে অ্যানিমেশন থেকে যখন এক্সপোর্ট দেওয়া, এই যে এই ভিডিওগুলো কিন্তু ডিরেক্টলি অ্যানিমেশন থেকেই এক্সপোর্ট দেওয়া। ঠিক আছে, এগুলো কিন্তু পুরোটা অ্যানিমেশন থেকে এক্সপোর্ট দেওয়া। তাহলে এই অ্যানিমেশন থেকে এক্সপোর্ট দেওয়ার জন্য আমরা এইখান থেকে যে আপনাদের এইখানে যে মিডিয়া ইনকোডার নামে সফটওয়্যারটা আছে, আলবি ভাই আপনার কাছে? আচ্ছা যদি না থাকে আমাকে ইনবক্সে নক দিবেন, আমি এখন দিব। আমার কাছে আছে। এই যে আপনারা যখন আপনারা এইখান থেকে ধরে এই যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যে এই যে এক্সপোর্ট ভিডিও মিডিয়া, হ্যাঁ এইখানে গেলেই এই দেখেন এইখানে যেটা আছে যে 1920 বাই 1080 পিক্সেল, এটা কিন্তু দেওয়াই আছে। আপনি এইখান থেকে ধরে ফাইলটা সিলেক্ট করে দিবেন যে আমার কোন জায়গায় এক্সপোর্ট হবে, যে আপনি এখান থেকে ডেস্কটপ দিতে পারেন, ডাউনলোড দিতে পারেন, একটা নাম সিলেক্ট করে দিলেন, দেওয়ার পরে এখানে এই যে সেভে ক্লিক করবেন, এটা কি সেভ হয়ে যাবে তাই না? এখন তারপর আপনি এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এরপর যদি না বুঝেন আমি আপনাদেরকে দেখাই দিব। আবার এইখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, অপশন দেওয়া আছে যে কত ইয়াতে আপনি দিবেন। হুম, তো কালকের আপনাদের এতটুকু কাজ, কালকে দেখি যে কিরকম করেন আপনারা। মাউথ এবং আই এই দুইটা একসাথে অ্যানিমেশন করার একটু ভিডিও আমাকে দিবেন, এবং কি ক্যারেক্টারটা ডিজাইন করে দিবেন, এবং ক্যারেক্টারটা প্রতিটা কি সিম্বল টু সিম্বল ভাগ করা থাকবে, ঠিক আছে? আচ্ছা তাহলে থাকেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।